ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন 2019 বরিশাল বোর্ডের প্রশ্নটি সমাধান করতে চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার ক্লাসে মনোযোগী হবে। এখন আমি উদ্দীপকটা তোমাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে, দেখো, বরিশাল বোর্ড 2019-এর উদ্দীপক পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 125 আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4 √5 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 125 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস এই হলো উদ্দীপক। এখন ক এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a ইকুয়াল ইন্টু এক্স প্লাস 4 কে উৎপাদক বিশ্লেষণ করো। কে উৎপাদক বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 4 এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। এখন আমি এটা কীভাবে করবো, দেখো। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস 2 দ্বারা এ এবং এ এক্স মাইনাসে প্লাসে মাইনাস 2 আর এক্স করলে 2x উপরে হবে 2x, নিচে হবে a, আর এখানে প্লাস 4 মাইনাস 2ax মাইনাসে প্লাসে মাইনাস 2x উপরে নিচে হলো a প্লাস a 4, অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা এখানে মাইনাসটা -2 দ্বারা গুণ করি। হ্যাঁ, এখন এই দুইটা থেকে আমার কি কমন দেয়, দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এখানে এক্স কমন দেয়। তাহলে আমি যদি এখানে এক্স কমন লিখি তাহলে কি হবে, এক্স যদি কমন যায় তাহলে এখানে দেখে এক্স মাইনাস 2a, এখন এখানে হলে এক্স মাইনাস 2a, কিন্তু আমরা দেখছি 60টা পদ্ধতি থেকে 1টা 2টা 3টা 4টা, এই 60টা পদ্ধতি থাকে, তাহলে প্রথম 2টা কমন, এর পরে 2টা কমন। এখন এখানে কত হবে, দেখো, এখানে যদি তুমি এরকম বসাও এক্স মাইনাস 2a যদি এখানে বসাও তাহলে মাঝখানে কত লিখলে, এখানে মাইনাস চিহ্ন অবশ্যই তোমার লিখতে হবে, আর
এখানে কত লিখলে এখানে তোমার এই জিনিসটা মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা 2/a যদি লিখি, তাহলে দেখো 2/a যদি নিই, তাহলে 2x/a ঠিক থাকে, 2x/a, এই 2x/a ঠিক থাকে। আর মাইনাসে মাইনাসে প্লাস 2/a দ্বারা 2 এর গুণ, 2/a দ্বারা 2a যদি আমরা 2/a দ্বারা 2a যদি আমরা গুণ করি, তাহলে দেখো এই a কাটা গেলে কত থাকে 4। এই 4 কিন্তু এখানে ঠিক আছে, এই 4 ঠিক মিলে গেছে। অর্থাৎ এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমার কমন হচ্ছে কি -2/a, -2/a কমন গেলে ব্র্যাকেটের ভিতরে এটা থাকে, অর্থাৎ এটা যা হবে এটাও তা হইতে হবে, তা না হলে তোমার উৎপাদক অঙ্কটা মিলবে না। তো এখন এখানে আমি এই দুইটা থেকে একটা কমন নিই, কি x-2a আর x-2/a আনকমন, x-2/a। আচ্ছা, এবার এগুলো উত্তর, এটা ক। এরপরে আমরা ক্ষয়ের দিকে যদি যাই, ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে এরকম, খ প্রমাণ করো যে 16p⁴ plus q⁴ p² q² equal 18। প্রমাণ করো যে 16 into p⁴ plus q⁴ into p² q² equal 18, এর মানে 18 প্রমাণ করতে হবে। খেয়াল করো এটা কীভাবে করবে, দেখো বইতে কিন্তু এই জাতীয় একটা অঙ্ক আছে, যেমন এরকম একটা অঙ্ক আছে বইতে, আমি এখান থেকে লিখে দেখাই, 8ab into a² plus b² ইকুয়াল, এরকম একটা অঙ্ক আছে, এরকম 8ab into a²। এখন দেখো 16p² q², অর্থাৎ এখানে যদি আমি স্কোয়ার দিই, এখানে স্কোয়ার দিই, আর যদি এখানে 4 দিই, এখানে 4 দিই, তাহলে কি সমস্যা কি? আর এখানে যদি 16 দিয়ে দিই, তাহলে তো সমস্যা নেই। তো এখন এখানে সমস্যা নেই। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমরা লিখব মান কি কি আছে। এটা প্রথমে আমরা লিখব খতে দেওয়া আছে, কি আছে দেওয়া আছে p² plus q² whole square equal cube root 125। তাহলে এখানে দেখো p² plus q² equal, অর্থাৎ এই কিউব রুট অর্থ হলো ঘনমূল। 125-এর ঘনমূল হচ্ছে 5, 125-এর ঘনমূল হচ্ছে 5, 125-এর ঘনমূল কত 5, এটা ঘনমূলের চিহ্ন, কিউব 3 আছে এই জন্য এটা হচ্ছে ঘনমূলের চিহ্ন। তাহলে এটা হচ্ছে 5, এখন এখানে স্কোয়ার হয়ে গেছে না, এখানে স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে রুটে আর স্কোয়ারে কাটা যাবে, আর এখানে রুট 5, এগুলো p² প্লাস q² এর মান। আর আবার কি আছে, এখানে আছে p² মাইনাস q² হোল স্কোয়ার আছে,
ইকুয়াল হচ্ছে কিউব রুট 64 মানে 64। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল 64 ঘনমূল হচ্ছে 8 নাকি? নো, 64 ঘনমূল হলো 4, 64 ঘনমূল হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4, এটার ঘনমূল হচ্ছে 4। এখন বা স্কোয়ার আছে না, এখানে স্কোয়ার করতে হলে বর্গমূল করি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকে, আর 4-এর বর্গমূল 2, ঠিক আছে? 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পেলাম, আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান পেলাম। দুইটা মান যেহেতু আমরা পেয়েছি, তখন আমাদের কাজ হবে এখানে দেখো বাম পক্ষে আছে এল এইচ এস, বাম পক্ষ হলো 16 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এই 16 আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা দিই, তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার লিখি, আর কিউ স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার, যেভাবে আছে এইভাবে দিই। তো এখন 16 এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে, এখান থেকে আমি ছোট্ট করে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট বাই 2, না বাই 2, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? এটা সেকেন্ড ব্র্যাকেটের দরকারও নেই। তাহলে এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এটা হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। হ্যাঁ, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি। এখানে দেখো কি আছে, স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জন্য এ প্লাস বি হচ্ছে। এখন এখানে আছে পি স্কোয়ার, মানে এ হচ্ছে পি স্কোয়ার, এ হচ্ছে কি পি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি এ যদি পি স্কোয়ার হয়, তাহলে এ হলো কত? এ হলো পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস বি হলো কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ধরে নিচ্ছি পি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ। কথাটা বুঝছো কি না দেখো, এই পি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ারে যদি আমরা এ চিন্তা করি, পি স্কোয়ারে যদি আমরা এ চিন্তা করি, তাহলে এ স্কোয়ার, কিউ স্কোয়ারে যদি বি চিন্তা করি, তাহলে বি স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 ইন্টু, এবার দেখো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ারকে কী করবা, এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ারে কী করবা, পি স্কোয়ার কিউ স্কোয়ারের, অর্থাৎ পি স্কোয়ারে যদি তুমি এ ধরো আর কিউ স্কোয়ারে যদি বি ধরো, তাহলে এ বির সূত্রটা কি, এ বির সূত্রটা হচ্ছে, আমরা এ বির সূত্র লিখতে পারি এখানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কথা বুঝছো? যেহেতু এখানে যদি পি কিউ থাকতো তাহলে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার আমরা লিখতাম, আর পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে আছে পি এর উপরে স্কোয়ার, স্কোয়ার থাকার কারণে এ পি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার একটা হবে বাই 2 হোল স্কোয়ার। তো এখন আমরা এখানে মান বসাবো 16, দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, এখানে যদি আমরা মানটা বসাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা বের করছি কত, √5, রুট সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এখানে আমরা লিখবো কত, এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার √5 আর বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে হইলে কত 2 আর এখানে 2 হোল স্কোয়ার, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ। তাহলে আমরা এখানে কাজ করি 16 রুটের স্কোয়ারে কাটিয়ে দিই, তাহলে এখানে থাকবো কত, সেকেন্ড ব্র্যাকেটের দরকার না, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই, 2 5 প্লাস 4, আর এখানে আমরা লিখব কি, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, রুটের স্কোয়ারের কাটা, রুটের স্কোয়ার মনে মনে কাটলে আমরা পাই এখানে 5 আর 2 দুগুণে 4, আর এটারে কাটিয়ে দিই, তাহলে এখানে থাকবে মাত্র 1, তাহলে মাইনাস 1 কি স্কোয়ার, 1 স্কোয়ার, এই না, তাহলে 1 স্কোয়ার মানে 16 ইন্টু 2, এখানে 9 ইন্টু, দেখো এখানে যদি আমরা লসাগু করি কত হয়, 4 হচ্ছে লসাগু, তাহলে 5 মাইনাস 4, 5 মাইনাস 4, অর্থাৎ 4 দ্বারা 1 স্কোয়ার মানে 1, একের ভাগ করলে গুণ করলে 4 হবে। তাহলে আমরা এখানে পাই, দেখো এখানে কত হয় 16, আর এখানে 2 দ্বারা গুণ করলে ভাগ কাটলে 8, আর তাহলে আমি এখান দিয়ে লিখে দিই ইকুয়াল, এখানে 8 9 72, এই 72 গুণ এখানে 4 আর এখানে হচ্ছে 1, মানে 5 মাইনাস 4 মানে 1, 5 মাইনাস 4 মানে 1, এই 60 দ্বারা যদি 72-এ ভাগ করি তাহলে এখানে পাই কত 18, 60 দ্বারা ভাগ করে বাকি 18 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আর এইচ এস তেরো 72, ঠিক আছে। এখন আমার ডান পক্ষে ছিল 72,
তাহলে আমার উত্তরটা হয়ে গেল কেমন কি আমার অঙ্কটা মিলছে। সুতরাং আমরা লিখতে পারি কি 16p⁴ প্লাস q⁴ p² q² ইকুয়াল 18 প্রমাণিত। ওকে, এ হচ্ছে খ। এরপরে আমরা দেখি গ। গতে কি আছে? গ হলো তোমাদের চেনা জানা পরিচিত অঙ্ক। এটা প্রায় সময় তোমরা করে থাকো, আশা করি এখনও সমস্যা হবে না। x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। না জানা না? অবশ্যই। সালমা আক্তার, ইজওয়া সিং, ধন্যবাদ। ক্লাসটা দেখো, না বুঝতে বলো, আমি পরে তোমাদেরকে ইয়ে করে দেব। এখন দেখো x⁵ প্লাস 1/x⁵। আমরা জানি x⁵কে কত কত দিয়ে গুণ করলে x⁵ হয়। আমরা জানি x² গুণ x³ অর্থাৎ হয় x⁵। তাহলে x² আসতে হবে আর x³ আসতে হবে। তাহলে আমরা চেষ্টা করি কিভাবে x² এবং x³ আসে। তো এখানে আমার উদ্দীপকে দেওয়া আছে x² ইকুয়াল 9 + 4√5। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। কীভাবে দেখো, বা x² ইকুয়াল এখানে কত 5 আছে, আমরা এখানে 5 লিখি। ব্র্যাকেটের ভিতরে এইরকমই থাকবে, এখানে 5 আছে, আমরা 5 লিখলাম। 4√5। এখন 5-এর সাথে আর কত যোগ করলে 9 হবে? 5-এর সাথে 4 যোগ করলে 9 হবে। এখন খেয়াল করো x², এখানে এটারে 5² দিলে তো 5² দিলে তো আর আমার অঙ্কটা হবে না, 25 হয়ে যায়। তাহলে আমি এখানে যদি রুট দিয়ে দিই, তাহলে রুটের স্কোয়ারে কাটলে 5 ঠিকই থাকে। তাহলে √5টা হইল a। তাহলে a² প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b হইল 4-এর বর্গমূল হইল 2। আচ্ছা, 2 2 4, √5 ঠিক মিলছে না? মিলে গেছে। এখন 2² এখন দেখো সূত্রটা হয়ে গেল কি a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমরা এখানে লিখতে পারি x² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এবার স্কোয়ার আমরা জানি সবসময় ভ্যানিশ করতে হলে বর্গমূল করতে হবে। তাহলে এখানে বর্গমূল করলে কি পাই? x ইকুয়াল পাই √5 2 প্লাস 2, √5 প্লাস 2। এখন খেয়াল করো, এখান থেকে আমরা 1/x এর মান বাইর করে নিই। x-এর মান 1/x এর মান বাইর করি। এখান থেকে যদি আমরা 1/x এর মান বাইর করি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/√5 প্লাস 2, 1/√5 প্লাস 2। এখন দেখো এখানে একটা সূত্র তৈরি করা যায়। এই √5 যদি a হয় আর 2 যদি b হয়, তাহলে a প্লাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b। আমাদের আছে শর্ট আছে আমাদের a মাইনাস b, এটা শর্ট। এই শর্টটা আমরা বাড়তি লিখছি, এখানেও উপরেও লিখে দিয়েছি। তাইলে আমরা কমও লিখি নেই, বেশিও লিখি নেই।
তো এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে লিখতে পারি √5 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি √5 মাইনাস 2। খেয়াল করো, রুটের স্কোয়ার কাটিয়ে দিই, তাহলে এখানে 5 মাইনাস 4, আর এখানে √5 মাইনাস 2। এখন দেখো 4 5 মাইনাস 4, 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 1। 1 নিচে লেখার দরকার নাই, কারণ √5 মাইনাস 2 এর ওজনটা বেশি আর 1 এর ওজনটা কম, তাইলে তো 1 নিচে লিখলে তো এমনি চ্যাপ্টার হয়ে গেছে, অর্থাৎ চ্যাপ্টার হয়ে যাবে, কোনো 1 এর কোনো ভ্যালু নাই এখানে। তাহলে আমরা এখানে লিখবো √5 মাইনাস 2। এখন এক্স এর মান হচ্ছে √5 প্লাস 2, 1/x এর মান হচ্ছে √5 মাইনাস 2। এখান থেকে আমরা এখন আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমরা x প্লাস 1/x এভাবে এই কাজটা লিখতে পারি, x প্লাস 1/x, x এর মান হচ্ছে √5 প্লাস 2, আর 1/x এর মান হচ্ছে √5 মাইনাস 2। এখন আমরা এই -2 + 2 কেটে দিই, আর এখানে √5 প্লাস √5 ইকুয়াল √10 হবে না, হবে 2√5। কি করছি বুঝছো? সেটা হচ্ছে কি √5 প্লাস √5, তোমরা লেখো √10, নো, √5 প্লাস √5 ইকুয়াল √2, 2√5, তাহলে এখানে x প্লাস 1/x এর মানে 2√5। তো এখন আমি কি করব, সুতরাং আমরা যে এইরকম x² প্লাস 1/x², এটার মানটা বাইর করব, আর এটার মান যেহেতু আমাদের এখানে আছে x⁵ প্লাস 1/x⁵, এই প্লাস জাতীয় থাকলে আমরা লিখবো প্রথমে x² প্লাস 1/x², এরপর x³ প্লাস 1/x, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা লিখবো x² প্লাস 1/x², আরেকটা লিখবো x³ মাইনাস 1/3, ওটা হবে মাইনাসে। তাহলে আর এটা যদি প্লাস হয় তাহলে দুটোটা হবে প্লাসে, তাহলে আমরা এখানে প্লাস একটা লিখছি x² প্লাস 1/x², তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই x কাটা, আর এই 1/x √5, 2√5 মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4, এই 4, আর রুটের স্কোয়ারে কাটা গেলে 5, আর এখানে 2, আর এখানে আমরা পাই 4 পাশে 20, আর মাইনাস 2, এখানে পাচ্ছি আমরা কত 18। এটার সমীকরণ যদি আমরা 1 দিই, এটার সমীকরণ আমরা দিলাম কত 1। এরপরে আমি এই দিকে যাই, এখান থেকে শুরু করি, হ্যাঁ, তারপরে আবার x³ প্লাস 1/x³ ইকুয়াল আমরা লিখতে পারি x প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে আমাদের কি লেগে, এটার মান হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস এটা কাটে দিয়ে 3 ইন্টু 2√5। এখন খেয়াল করো, 2 এর উপরে কিউব অর্থাৎ 8, আর √5 হোল কিউব, √5 হোল কিউব অর্থাৎ হল √5 তিনটার গুণফল, তাহলে এই দুইটা গুণ করলে কয় √5 হোল স্কোয়ার হয়, আর এখানে √5 হয়, রুটের স্কোয়ারে কাটা গেলে এখানে থেকে 5√5 মাইনাস 3 দুগুণে 6 √5, এখানে দেখো পাঁচাটা কত 40 মাইনাস 6 এখানে কত বিয়োগ করলো 34 এখন এটা হলো সমীকরণ 2। এবার আমরা 1 আর 2 গুণ করে দিই, 1 গুণ 2, তো 1 এর বাম পক্ষে আছে কি x² প্লাস 1/x², আর 2 এর বাম পক্ষে আছে x³ প্লাস 1/x³, আর ইকুয়াল 1 এর ডান পক্ষে আছে 18, আর ইন্টু 2 এর ডান পক্ষে আছে 34
√5। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে এটা গুণ, হ্যাঁ। এখন আমরা বা এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে গুণ করলে হয় x⁵, x⁵, আবার এক্স স্কোয়ার দ্বারা 1/x কিউব করে গুণ করলে হয় প্লাস x²/x³ আবার প্লাস 1/x² দ্বারা x কিউবরে গুণ করলে হয় কি x³ উপরে নিচে হইল x² প্লাস 1/x² দ্বারা 1/x³ গুণ করলে হয় 1/x⁵। তো আমরা এখানে লিখতে পারি, এখানে কত পাই, এইখানে পাই আমরা 18 আর 34 গুণ করলে হয় 612√5, 612√5, 612√5। 18 আর 34 গুণ করলে হয় 612√5 বা প্লাস এখানে যদি এখানে থাকে একটা আর এখানে কাটলে এখানে থাকে একটা, তাহলে দেখো 1/x আর এখানে হলো x, আমরা একটু সাজাই লিখি x প্লাস 1/x, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখানে প্লাস 1/x⁵ ইকুয়াল হচ্ছে 612√5 বা এবার এটা এর সাথে এটা নিয়ে নিই x প্লাস x⁵ প্লাস 1/x⁵ প্লাস এখানে x প্লাস 1/x এর মান হচ্ছে কত 2√5 আর ইকুয়াল 612√5। আচ্ছা, x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 612√5 মাইনাস 2√5। এই প্লাস আছে, এই পাশে গেলে হবে মাইনাস, তাহলে আমরা এগুলো লিখতে পারি সমান সমান 612 থেকে 2 গেলে তাহলে 600 কত থাকে 10√5, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ এর মান হলো 610√5, 610√5। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান 610√5। এই হলো উত্তর, এ হচ্ছে ক, খ, গ। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলেও আমাকে কমেন্টসে জানাও, তোমাদের কোনো সমস্যা নেই, আমি তো উত্তর দেবো ইনশাল্লাহ। আমি কাউকে তোমরা মনে ভয় পাও না নাকি জানি না, না এত কিছু করা এত ঠিক না। তোমরা আমার ক্লাসকে একটু ফলো করো, অন্তত বাড়িতে বসে রয়েছো এই আর কিছু না। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এই কামনা। আল্লাহ।